আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে দুঃখজনক টপিক। তো ইতালি ভিসার প্রচুর পরিমাণ রিটার্ন পাসপোর্টের রিজেক্ট এসএমএস গতকাল অনেক এসএমএস আসছিল। তো গতকাল দিনের ব্যাপারটা ওরকম আপনাদেরকে একটা আপডেট দেওয়া হয়েছিল। তো রাতের বেলায় প্রচুর পরিমাণ তারা স্ট্যাটাস চেক করছে, অনেকের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে লেটে। তো রাত্রে দেখা যাইতেছিল যে অনেক মানে পরিমাণ যে পাসপোর্টগুলো রিটার্ন আনার পর যেটা রেডি ফর কালেকশন এসএমএস দেখতেছে অনেকেই। হ্যাঁ, প্রচুর পরিমাণ, মানে যেটা বলা যায় যে গণহারে তারা রিজেক্ট এসএমএসটা দিতেছে। আর রিজেক্ট এসএমএসটা হলো যে রেডি ফর কালেকশন এসএমএসটাই হলো রিজেক্ট এসএমএস। তো রেডি ফর কালেকশন এসএমএসটা কিন্তু সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না। যেটা যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছে ইতালি ভিএফএস গ্লোবাল থেকে রিটার্ন আনার পর যদি সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস দেখে তাহলে মনে করবেন যে এটা রিজেক্ট এসএমএস। আর যদি রিটার্ন আনার পর পুনরায় পাসপোর্টগুলো জমা দিতে বলে, যেমন ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, এই স্ট্যাটাস দেখলে তো ভাববেন যে আপনার বিএফএস গ্লোবালে আপনার পাসপোর্টটা জমা দিতে বলতেছে, মানে ভিসার জন্য এটা 100% ভিসা হবে। আর যদি রেডি ফর কালেকশন এসএমএস দেয়, পাসপোর্ট জমা করতে না বলে এবং কি সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস দেয়, তাহলে তো ধরে নিতেছেন যে আপনার রিজেক্ট খাইছেন। তো এই বিষয় নিয়ে আজকে অনেক কিছু তথ্য দিব আপনাদের, এবং কি কোন কোন শহর থেকে এই যে রিজেক্ট এসএমএসগুলো আসতেছে বেশি, এইগুলোও আপনাদেরকে তুলে ধরবো। এবং কি আপনি রিজেক্টে যে হইতেছেন বা রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে সরাসরি আপনাকে নিষ্পত্তি করতেছে, তো এরপর আপনার করণীয় কী, যে আপনি পাসপোর্টগুলো রিটার্ন আনছেন দীর্ঘ 1.5 বছর পর, তারা পাসপোর্টগুলো রিটার্ন দিচ্ছে। রিটার্ন দেওয়ার পর এখন আপনাকে যদি রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে পাসপোর্ট জমা দিতে না বলে সরাসরি রিজেক্ট করে দেয়, তাহলে এটা তো আপনি 100% ভিসা পাইতেছেন না। তো এখন আপনাদের করণীয় কী এবং কি আপনার মাধ্যমের করণীয় কী, এই বিষয় নিয়ে আজকে ভিডিও থাকবে। তবে আপনাদের একটা টপিক, মানে এই টপিক অনুসারে আপনাদের একটা ভয়েস শুনাইতেছি। তো ভয়েসগুলো শুনুন, তারপর আমি এটা নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম আশরাফুল ভাই, আমার তো রেডি ফর কালেকশন আসছে। তো আমি কি এখন আপনার যে জায়গা প্রথম চট্টগ্রাম জমা দিয়েছিলাম, তো ওইখানে যাই কি আমার পাসপোর্ট জমা দিতে হবে, নাকি ঢাকায় যেখান থেকে পাসপোর্ট রিটার্ন আনছি আর কি ওইখানে যাই জমা দিব? একটু বলে দিলে ভালো হইতো ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা? আশা করি ভালো আছেন। আমার এক চাচাতো ভাইয়ের নাপোলি শহরের জমা 2023 সালের 14 আগস্টে। তো উনি গত 1.5 মাস আগে রিটার্ন পাসপোর্ট এনেছিলেন। আজকে ওনার অনলাইনে ট্র্যাকিং করে রেডি ফর কালেকশন দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারি? তো দুইজন ভাইয়ের ভয়েসগুলো শুনলেন। আসলে এই দুইজন ভাই দুইটা প্রশ্ন করছে। তো প্রথম ভাই বলছিল যে ওনার রেডি ফর কালেকশন এসএমএস আসছে, তো ওনার পাসপোর্টটা কোথায় সাবমিট করবে, এবং কি দ্বিতীয় জনও বলছিল যে রেডি ফর কালেকশন এসএমএস আসছে, তো ওনার এখন কি অবস্থানে আছে বা এরকমটা প্রশ্ন করছে। তো প্রথম ভাই যেটা হইলো যে উনি কিন্তু রিটার্ন আনছে, রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন এসএমএস আসা মানে কি যে রিজেক্ট, তো ওনার পাসপোর্টটা কিন্তু সাবমিট করতে পারবে না। তো এটা সবার ক্ষেত্রেই আসলে এই প্রশ্নটা, যে আসলে রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন এসএমএস মানে কি রিজেক্ট এসএমএস। তো প্রচুর পরিমাণ গতকাল কিন্তু রেডি ফর কালেকশন এসএমএস আসছে। তো গতকাল রাত্রে কিন্তু অনেকে চেক দিছে। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজে আপনাদেরকে অনেকেই বলছি যে আপনারা একটু আপনাদের রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা একটু চেক দেন। তো অনেকেই চেক দিছে, আমি কিন্তু অনেক দেখছি। বিশেষ করে আবেলিনো শহরে গণহারে তারা রিজেক্ট এসএমএস দিছে। রিজেক্ট এসএমএস মানে কি রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন এসএমএস, এটাই মানে রিজেক্ট এসএমএস। আরেকজন ভাই বলছে যে নেপোলি থেকে ওনার জমা ছিল, তো উনি কিন্তু রিটার্ন আনছে, রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন এসএমএস দিছে। তো যাদেরই রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন এসএমএস আসবে, তো তাদের কিন্তু একবারেই বলে দিলাম রিজেক্ট, তো তারা কিন্তু ভিসা পাবে না। তো তাদের পাসপোর্টও সাবমিট করা যাবে না, যেহেতু তাদের পাসপোর্ট সাবমিট করতে বলে নাই। তো পাসপোর্ট সাবমিট করতে যদি বলতো তাহলে লেখা থাকতো যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, এই লেখাটা থাকলে উনি পাসপোর্ট সাবমিট করতে পারতো। এবং কি পাসপোর্ট সাবমিট করলে 100% ভিসা, এটা কেউ ঠেকাইতে পারতো না। এবং কি 100% ভিসা হবেই হবে যারা পাসপোর্টগুলো রিটার্ন পাওয়ার পর পুনরায় জমা দিতে বলবে কল দিয়ে, বা স্ট্যাটাস যদি লেখা থাকে যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট।
তো আসলে এরকমটা আমি প্রতিদিনই বলে দিই যে আপনাদের যদি সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস আসে, তো এখানে রেডি ফর কালেকশন এসএমএসটা আবারও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। যেমন আপনি এখনও রিটার্ন পান নাই এখনও, কিন্তু আপনার এখন রেডি ফর কালেকশন এসএমএস আসছে। তো এখন আপনি কিন্তু এটা ভিসা পাইতে পারেন, নাও পাইতে পারেন, কারণ কি যেহেতু পাসপোর্টটা তাদের হাতে, বিএফএস গ্লোবালের কাছে, তো এটা আপনি ভিসা পাইতে পারেন, নাও পাইতে পারেন, কিন্তু রিটার্ন আনার পর এটা ক্ষেত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর যদি বললাম যেটা হলো মেজর সমস্যা, যেটা রিজেক্ট করতেছে, যে রিটার্ন আনার পর কোনো কথা নাই বার্তা নাই, সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস দিতেছে, এইটা হলো রিজেক্ট। তো গতকাল আবিলিনো শহর এবং কি নাপোলি এবং কি সালের্নোরও কিছু দেখছি, মানে প্রচুর পরিমাণ রিটার্ন দিছে। রিটার্ন এসএমএস বলতে কি রিটার্ন আনার পর রিজেক্ট এসএমএসগুলো দিতেছে। তো আজকে তো বন্ধ, আজকে 1 জানুয়ারি 2025 সালে, তো আজকে বন্ধ। তো আজকে বন্ধ, হয়তো আজকে খোলা থাকলো, আজকে প্রচুর পরিমাণ রিজেক্ট এসএমএস পাইতো। তো গতকাল কিন্তু দিনে আপনাদেরকে আপডেট দেওয়া হয়েছিল, কিন্তু রাত্রে প্রচুর মানুষ তারা চেক দিয়ে দেখছে, কিন্তু তারা বুঝতেছে, অনেকে ভাবতেছে যে রেডি ফর কালেকশন এসএমএস, তো পাসপোর্টটা কোথায় জমা দেব, কিন্তু রেডি ফর কালেকশন এসএমএস এটা তো পাসপোর্ট আর জমা নিবে না। তবে আপনাদেরকে একটা বলে দেই যে যাদের রেডি ফর কালেকশন এসএমএস আসে, তো আপনারা যেখান থেকে পাসপোর্টটা জমা দিয়েছিলেন ফার্স্টে, ওইখানে কিন্তু আপনাদের ওই যে জমা দিয়েছেন যে আপনার ডি ফর্ম, তারপর নলস্তা, তারপর এই পাসপোর্টের স্ক্যান কপিগুলো, ওগুলো তাদের কাছে আছে, কিন্তু ওই ডকুমেন্টগুলো এবং কি আপনাকে কী কারণে রিজেক্ট করেছে লম্বা একটা কাগজ দিব, ওই কাগজের মধ্যে লেখা থাকবে যে রিভোকের জন্যই দেয়, কারণ মালিক প্রত্যাহার করে, এই কারণেই কিন্তু দেয়। তো ওই কাগজটা আপনি দেখবেন যে আপনার কী জন্য রিজেক্টটা দিয়েছে, তো ওইটাই আপনাকে ওই ডকুমেন্টগুলো কিন্তু রিটার্ন দিয়ে দিবে। হ্যাঁ, আর যদি রেডি ফর কালেকশন এসএমএস এটা দেখেন, এটা অবশ্যই কিন্তু আপনি এই যে ওই ডকুমেন্টগুলো রিটার্ন দিয়ে দেবে। আর যদি দেখেন যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, তাহলে তো বুঝে নিচ্ছেন যে এটা 100% আপনার ভিসা হবে। তবে এখন কথা হলো কি যে কোন শহর, তো কোন শহর বলতে নাপোলি, আবিলিনো, সালের্নো, তো বিশেষ করে যে কাম্পানিয়া শহরগুলো আছে, কাম্পানিয়া শহরের মধ্যে কিন্তু নাপোলি পড়ে, আবিলিনো পড়ে এবং কি সালের্নো পড়ে। তো এই যে এই শহরগুলোর কিন্তু এখন কাজ অলরেডি শুরু করেছে, যেহেতু গতকাল গণহারে রিজেক্ট এসএমএস দিয়েছে। তো অনেকে আছে, আরেকটা কথা বলে রাখি যে আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু স্ট্যাটাসটা ওরকমভাবে দেয় না, তো স্ট্যাটাসটা কিন্তু আপনার অনলাইনে চেক করতে হবে, কারণ কি আপনার যদি ভিসা হয় তাহলে কিন্তু তারা কিন্তু কলের মাধ্যমে জানাই দেয়, এবং কি আপনি স্ট্যাটাসটাও কিন্তু চেক করতে পারেন। এবং কি বিএফএস গ্লোবাল কিন্তু আগ্রহ সহিত যখন আপনার পাসপোর্টটা জমা দিতে বলে, এটা কিন্তু আগ্রহ সহিত বিএফএস গ্লোবাল ইমার্জেন্সিভাবে আপনাকে কল করে পাসপোর্টটা জমা দিতে বলে। কিন্তু আপনি রিজেক্ট খেয়ে বসে আছেন, রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন এসএমএস দিছে বা স্ট্যাটাস চেঞ্জ হয়ে আছে, এটা কিন্তু তারা কল দিয়ে বলে না। তো এটা আসলে আপনাদের প্রতিদিন রাত্রে শুক্র শনি বাদে একবার হলেও চেক দিবেন। তো এখন কথা হলো কি যে এই যে রিজেক্ট খাইছেন বা এই যে পাসপোর্টগুলো ডকুমেন্টগুলো রিটার্ন রিটার্ন দিয়ে দিবে, আপনার ভিসা দিবে না। তো এখন আপনাদের করণীয় কি, এবং কি মালিককে আবারও আপিল করলে কি এটা ভিসা পাওয়ার সম্ভাবনা আছে নাকি, এবং কি আপনার যে মাধ্যম তাকে কি বলবেন? আপনি এটা আর আপিল টাপিল করে কিছুই হবে না, যেহেতু আপনাকে অনেক প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে আপনাকে এখন রিজেক্ট দিয়েছে, যে রেডি ফর কালেকশন এসএমএসের মাধ্যমে আপনাকে ফাইলগুলো তারা রিটার্ন দিয়ে দিবে। তো এইটার মাধ্যমে আপনি বুঝে যান যে এটার মাধ্যমে আপিল করলে আর কিছুই হবে না। আগে যাই করছেন, আজকে 1.5 বছর পর পাসপোর্টগুলো রিটার্ন পাওয়ার পর আপনি এখন রিজেক্ট খাইছেন, কেন আপনি রিজেক্ট খাবেন? আমার কথা হলো কি, আপনি কেন রিজেক্ট খাবেন? আপনার কোনো রিজেক্ট খাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি কেন রিজেক্ট খাবেন? তার সাথে কি রিজেক্টের কথা হয়েছিল? অবশ্যই রিজেক্টের কথা হয়েছিল না। কেন আপনি রিজেক্ট খাবেন? এখন কি ভিসা পাইতেছে না? অবশ্যই ভিসা পাইতেছে। আপনি কেন ভিসা পাবেন না? আপনি কেন রিজেক্ট খাইলেন? অবশ্যই ভাগ্যের দোষ দিবেন? ভাগ্যের দোষ দেওয়া যাবে না। কেন? আপনাকে যখন পাসপোর্টটা যখন আবেদন করছেন ইতালিতে আপনার মাধ্যম দিয়ে, তখন আপনাদেরকে নলস্তারা কিন্তু ওইটাই ভাগ্য, নলস্তা ওঠাটাই ভাগ্য। আপনার ওই সময় তো আপনার যদি ওই মালিকে এবং কি আপনার মাধ্যম যদি সঠিকভাবে আবেদন করতো, বা আপনার উকিল যদি সঠিকভাবে আবেদন করতো, এমন আছে আপনাদের একটা মালিকের সকল ডকুমেন্ট, যেমন আলেজ্য, তারপর করিকা ফ্যাক্সেল এজেন্ডা, এগুলো কিন্তু একটা উকিলের কাছে থাকে। কারণ কি ওই মালিকে ধরেন একজনের জন্য আবেদন করছে, একটা লোক লাগবে এই জন্য আবেদন করছে, কিন্তু ওই মালিকে একজনের কথাই জানে, কিন্তু ওই মালিকের ডকুমেন্ট দিয়ে আপনার জন্য আরেকজনের জন্য এরকম 4-5 জনের জন্য আবেদন করে রাখছে। যখন এটাকে কড়াকড়ি হয়েছে, তখন কিন্তু এই মালিকে চুক্তিপত্রে সাইন দেওয়ার জন্য ডাকছে। এখন ওই চুক্তি তার সাথে হইব না, কারণ কি সে কি এরকম 5 জনের জন্য বলছিল, তিনি কেন 5 জনের ভরণ পোষণ দিয়ে নিবে আপনাকে? তো এই যে একজন চুক্তি তারা লিখিত আকারে দিচ্ছে, সেই কিন্তু যাইতে পারবে, এবং কি তারাই কিন্তু ইতালি ভিসা পাইতেছে, আপনি কেন পাইতেছেন? এই দায়ভার কে নিবে?
একমাত্র আপনার মাধ্যম নেবে। কেন আপনাকে ফেক কাগজ দিয়ে, এবং কি তিনি মালিককে ঠিক রাখতে পারলো না কেন? আপনার কাছ থেকে 10 থেকে 12 লাখ টাকা নিয়ে যায়। এই 12 লাখ টাকা আপনি সে যদি 12 লাখ টাকা তার কাজেই খাড়াই দেয় বা সেই যদি খাইয়া ফেলায়, আপনি তো যাইতে পারবেন না। আপনাকে নেওয়ার খরচটা এটাই তো আলেজ্য। আপনাকে প্রতি মাসে তাকে বাসা ভাড়া দিয়ে চালাইতে হয়। এটাকে কে কয়জনে দিছে? তারা চাইছে কি যে আলেজ্যটা এটা মানে যাই আপনি গেলে আলেজ্য ঠেলেজ্য এইগুলা খালি সাবমিট করলে হয়, কিন্তু আপনার নামে এখন কিন্তু ওটা কড়াকড়ি যাচাই বাছাই করতে গেছে, এখন দেখতেছে আপনার নামে আলেজ্যই নেই। ওই মালিকই আপনার জন্য আবেদনই করে নেয়, ওই মালিকে আপনার নিতেই চায় না, এই জন্য আপনাকে উইথড্র করে নিচ্ছে, মালিকে রিভোক খাইছেন আপনি। তো এইগুলা দায়ভার কে নেবে? আপনাকে ভাগ্যের দোহাই দিলে হবে না, সম্পূর্ণ দায় আপনার মাধ্যম, সম্পূর্ণ দায় মাধ্যম। কারণ কি এরকমটা বলতে পারবে না যে অরিজিনাল নুরুস্তা আপনাকে রিজেক্ট করছে। এই যে হাজার হাজার মানুষ ভিসা পাইতেছে, হাজার হাজার মানুষ আপনার করতেছে, মানে রিজেক্ট খাইতেছে, তো আপনি কেন রিজেক্ট খাবেন? আজকে 1.5 বছর পর আপনি বিভিন্ন রাষ্ট্রে আসছিলেন, যে সৌদি, দুবাই, ওমান, কাতার ছিলেন, ওইখানেও কিন্তু আপনার চাকরিচ্যুত হয়ে আপনার বাংলাদেশে অবস্থান করতেছেন, এবং ওই দেশেও এখন আপনার যাইতে পারবেন না। কেন আপনি রিজেক্ট খাবেন? আপনার রিজেক্ট খাওয়ার কোনো প্রশ্নই আসে না, একমাত্র আপনার মাধ্যমের দোষ। এখন যদি সে বলে বিএফএস গ্লোবাল আমাকে ভিসা দেয় নাই, বা অ্যাম্বাসি আমাকে ভিসা দেয় নাই, বা পেপুত্রা এটা অরিজিনাল ছিল, কে অরিজিনাল ছিল? অরিজিনাল নুরুস্তা যাদের, তারা কিন্তু ভিসা পাইতেছে। অরিজিনাল মালিক যাদের মালিক আছে তারাই একমাত্র ইতালি যাইতে পারবে। যাদের মালিক নাই, একজনের দ্বারা 50 জনের আবেদন করে রাখছে, মালিকের ডকুমেন্ট দিয়ে ইচ্ছা মতো আবেদন করে রাখছে, তারা ইতালি যাইতে পারবে না। যার মালিক আছে, যার মালিক এখনও আপনাকে নিতে চায়, সেই ইতালি একমাত্র যাইতে পারবে। তো এখনও একটা কথা বলবো, যে এখানে যারা এরকম দুর্নীতি করে বা যাদের এরকম অবস্থান করতেছে বা দরবেশ যারা আছে, তাদের থেকে এড়িয়ে চলবেন। এবং কি সে যদি এখন আপনার কথা আছে যে তার কাছে টাকা চাওয়া, অবশ্যই আপনি যে 22 বছর বা 23 বছর এই বয়সটা কিন্তু আপনাদের একটা অবস্থানে যাওয়া বা আপনার ক্যারিয়ার গঠন করা, এবং কি এই অবস্থানে এসে আপনি 3 থেকে 4 বছর আপনি ইতালি পিছনে নষ্ট করছেন। আমি যে কথাগুলো বলি আসলেই আপনাদের জানি, আমি কিন্তু একটা আপনাদের বয়সের লোকই, তো আমি বুঝি এই বয়সটা আসলেই সবারই একটা ক্যারিয়ার গঠন করার একটা বয়স। এই বয়সে কিন্তু ইতালি করে করে অনেকে 3 বছর 4 বছর, অনেকে বললাম যে বিভিন্ন রাষ্ট্র থেকে এসে ওই দেশেরও কিন্তু চাকরিচ্যুত হয়েছে। তো এই যে আপনার ক্ষতিপূরণটা কে দিবে? তিনি 3 মাসের কথা বলছিল, কিন্তু তারা এরকমটা বলে নাই, দেখ 3 মাসে আমি পারি নাই, তোর কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছি, তুই 5 লাখ টাকা নিয়ে রাখ। এরকমটা বলে নাই, দেখ আমি 6 লাখ টাকা নিয়েছি তোর কাছ থেকে, যেহেতু লেট হইতেছে 3 লাখ টাকা তুই নে, যদি বিষয় হয় তারপরে দিম। আপনার জন্য সে কিছু করে নাই, যে রিজেক্ট খাইছেন। একমাত্র আপনি কেন রিজেক্ট খাইছেন? একমাত্র ফেক মালিক নাই, কিছু নাই, একমাত্র অস্তিত্ব, মানে যার পিতৃহীন নাই, এরকম অবস্থায় আছে। যে মালিক আপনাকে নিবে, সেই মালিকে আপনার জানে না। তো তাদেরকে যারা রিজেক্ট খাইছেন, অবশ্যই যেই দালালগুলো আছে, যেই দরবেশগুলো আছে, অবশ্যই তাদেরকে আপনার ধরবেন। এইরকম হাজার হাজার মানুষের স্বপ্ন নষ্ট করে তারা সব টাকা, এই যে 12 লাখ টাকা 13 লাখ টাকা নিছে, এই টাকা সব টাকা কিন্তু তারা খাইতে লিগা। তারা যদি 2-1 টাকা এই মালিকরে দিত, মালিকরে কন্ট্রোল করতো, মালিকরে যদি এই দেখেন 10 লাখ টাকা নেয়, 12 লাখ টাকা নেয়, 16 লাখ টাকা নেয়, যদি 2 লাখ টাকা করে প্রতি জনের পিছিয়ে লাভ করতো, তাহলে কিন্তু আপনি যাইতে পারেন। একটা মালিকে আপনি নিলে খরচ আছে, বাসা ভাড়া আছে, কত কিছু আছে, তো আরও অনেক কিছু আছে, তো এগুলা কিন্তু মালিকের খরচ। কিন্তু সে আপনাকে নিয়ে তার কোনো খরচ নাই, সে কিন্তু 12 লাখ টাকাই লাভ করতে চায়, তাহলে তো আপনি যাইতে পারবেন না। অবশ্যই আপনাকে নিতে হলে আপনাকে খরচ করতে হবে আপনার পিছনে। তো এটাই বলবো, যারা এখন রেডি ফর কালেকশন এসএমএস পাইতেছেন, তো আপনি যেখানে জমাইছেন সেখান থেকে আপনার ডকুমেন্টগুলো আনেন, ওইখানে লেখা থাকবে যে রিভোক, মালিক উইথড্র করে ফেলাইছে, ওইটা দেখাইয়া তার কাছে টাকা দ্রুত টাকা চান। এবং কি সুদ আসলে আপনার সময় নষ্ট করছে, আপনার ব্যবসা বাণিজ্য নষ্ট করছে, আপনার যে আপনি একটা রাষ্ট্রে ছিলেন ওইখান থেকে দ্রুত আনছে, এগুলো সব দায়ভার দিতে হবে। এটা ভাগ্যের খেলা না, তার গাফলাতির কারণে আপনি আজকে রিজেক্ট। আপনি 100% যদি ভিসা সব ঠিক থাকতো, 100% ভিসা পাইতেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।